নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে এবি ফ্যামিলিতে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আপনাদের করে দেখাবো নিরামিষ আলুর চপ। তো নিরামিষ আলুর চপ খেতে খুব ভালো হয়, খুব সুন্দর হয়। আর কিভাবে মুচমুচে নিরামিষ আলুর চপটা আমি তৈরি করছি, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি তেলটা গরম হয়ে এলে একটু জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর তাতে একটু হলুদ দিলাম যাতে মশলাগুলো দিলে বাইরের দিকে ছিটকে না আসে। তারপরে আমি 1 টেবিল চামচ মতন দিলাম আদা বাটা, তারপরে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। আর স্বাদ মতো লবণটাও আমি এই সময়ই দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি 2-3 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। আর এই সময়ে একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ জলটা দিলে মশলাটা ধরবে না তলায়। তো মশলাটা 2-3 মিনিট কষানো হলেই অল্প একটু কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার মশলাটাকে কষাতে হবে 2-3 মিনিট মতন। কষানো হয়ে গেলেই আমি আলুগুলো ওর মধ্যে স্ম্যাশ করে হাতে করে স্ম্যাশ করে দিলেই হয়ে যাবে, কারণ চপে আলু একটু টুকরো টুকরো থাকলেও গোটা থাকলেও কোনো ব্যাপার না, সেটা খেতে ভালোই লাগে চপ বা সিঙ্গাড়া দুটোতে। এবার আমার আলুগুলো সব স্ম্যাশ করে দেওয়া আছে। আমি এখানে 500 গ্রাম মতন আলু নিয়েছিলাম, আর এতে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটা ভাজা মশলা, যেটা আমি সবসময় বলি সেই ভাজা মশলাটাই আমি এখানে অ্যাড করলাম। এটা কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস এই নিরামিষ আলুর চপের জন্য, এটাতে স্বাদটায় দ্বিগুণ করে দেবে। আর কিছু ভাজা বাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে অল্প একটু আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারতেন, তবে আমি ধনেপাতা কুচিটা স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারতেন। তো এবার এই মশলা দিয়ে আলুটাকে কিছুক্ষণ 5 মিনিট মতন কষাতে হবে ভালো করে, কারণ এই সময় কষানোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো চপের হবে না। তো দেখুন আমার আলুর মশলাটা এবং চপটা পুরো সব চপের জন্য যে আলুটা করেছিলাম সেটা পুরোটাই কষানো হয়ে গেছে। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এবার এটাকে আমাকে ঠান্ডা করার জন্যে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে, এবং ঠান্ডা করার জন্য 5-10 মিনিট মতন রেখে দিতে হবে। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমরা হাতে ধরতে পারবো না, তো আমি এটাকে ছড়িয়ে ভালো করে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবার ঠান্ডা হয়ে এলেই দেখুন আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি, তাহলে তেলটা দিলে কিন্তু আলুগুলো হাতের মধ্যে লেগে যাবে না। তো কিছুটা পরিমাণ করে যে সাইজের আপনারা করবেন আপনারা সেই সাইজের মতন করে নেবেন, আর গোল করে রেখে দেবেন। আমি আগে গোলগুলো করে নিচ্ছি, তারপর তখন ভাজার সময় নিজের মতন সাইজের করে নেব, নিয়ে ভেজে নেব। প্রথমে গোল গোল করে রেখে দিচ্ছি। তো এইভাবেই সবগুলো আমি করে নিলাম। এবার যে ব্যাটারটা লাগবে আলুর চপের জন্য সে ব্যাটারটা আমি করে নেব। তা আলুর চপের জন্য ব্যাটার খুব একটা বেশি পুরু করতে হয় না, অল্প পাতলা পুরু করলেই হবে। পাতলা মানে মিডিয়াম করলেই হবে, খুব পাতলা করলেও হবে না, খুব আবার গাঢ় পুরু করলেও হবে না, মিডিয়াম করতে হবে, তাতে চপটা কিন্তু মুচমুচে হবে। তো আমি প্রথমে 4 টেবিল চামচ মতন বেসন নিয়েছি, তাতে 1 টিস্পুন মতন লবণ দিয়েছি, 1 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতন আদা বাটা দিয়েছি। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আর আগে থেকে আমি বেসনটা চেলে রেখেছিলাম। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নিতে হবে। তো প্রথমে একসঙ্গে জল ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে। আর ভালো করে এই বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, তবে কিন্তু চপটা খুব মুচমুচে হবে। বেসন ভালো করে না ফেটানো হলে চপ কিন্তু মুচমুচে কখনোই হবে না। তো আমার
আরেকটু জল লাগবে, তাই আমি আরেকটু জল দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে ফেটিয়ে নেব। ফেটানোটা অবশ্যই ভালো করে করতে হবে। তো দেখে বুঝতে পারবেন এবার যে দেখুন আমি কতটা থিকনেস রেখেছি, এর মধ্যে কতটা গাঢ় করেছি আর কি। তো দেখুন এটা দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা রেখেছি, খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না, এইরকমই রাখতে হবে। এবার তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে গরম হওয়ার জন্য। আর সবসময় জানবেন চপ বেগনি এগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে হয়, না তো কিন্তু চপগুলো ভালো করে ভাজা হবে না। তো প্রথমেই আমি হাতের সাহায্যে গোল করে নিলাম, গোল করে নিয়ে বেসনের মধ্যে ডুবে এবার একটা একটা করে আমি এইভাবেই ছেড়ে দেবো সবগুলোকেই। তো এইভাবেই আমি সবগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি এবং উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিতে হবে, তবেই কিন্তু চপগুলো মুচমুচে হবে। দেখুন সবগুলোই প্রায় ছাড়া হয়ে গেল। তো একবারে সব হবে না, পরের বারে আবার বাদবাকি যেগুলো থাকবে সেগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো পিঠে আবার ওগুলোকে সবকে উল্টে দিচ্ছি একবার করে। তো দেখুন এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝবেন যে চপগুলো ভাজা হয়ে গেছে। তো আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব নামিয়ে নেব। তো আমার আরও কিছু ছিল, তো সেগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি, কিন্তু আমি এখানে দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি এখানে দেখাইনি। তো এগুলো তো ভাজা হয়ে গেল, এবার এগুলোকে নামিয়ে নিলাম। আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা মুচমুচে হয়েছে। এবার আমি একটা আপনাদের ভেঙে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর ভিডিওর যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে চপটা। তো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমার যে বেল আইকনটি আছে সেটা দাবিয়ে রাখবেন, তাহলে আপনার কাছে প্রথমেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এখানে পর্যন্ত, পরে আবার আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। টাটা।